গুড আফটারনুন গাইস, আমি জয়শ্রী। আমি আজকে আর একটু নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে আসলাম। তো আজকে আমি বানাবো পটলের রেসিপি। তো কিভাবে বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো, দেখো। তো পটলকে আমি কেটে অল্প নুন দিয়ে সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। যেগুলো পটল বড় ওগুলোর বীজ বের করে নিয়েছে, যেগুলো কচি এগুলোর বীজ আর বের করেছিলাম না। তো পটলটা আমার দেখো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, ঢাকনা উঠিয়েও দিলাম, পটল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু একদম ইউনিক রেসিপি। এই রেসিপিটা কে কে খেয়েছো বন্ধুরা প্লিজ কমেন্ট বক্সে জানাবে। যারা খেয়েছো না তোমাদেরকে বলবো একবার এইভাবে ট্রাই করো, একদম সহজ পদ্ধতিতে। তো পটল সিদ্ধ করে নামিয়ে নিলাম, আমি নামিয়ে জলটা ঝরিয়ে নিলাম। এখন আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম, অল্প সাদা তিলও দিয়ে দিয়েছি। সাদা তিল কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো, কালো তিলটাও ভালো, কালো তিলটা তো চোখের জন্য খুবই ভালো। তো এদিকে আমার পেস্টও হয়ে গেল। এদিকে আমি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি। কড়াইয়ের মধ্যে আমি অল্প সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একই সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে হালকা আছে আমি এগুলো ফ্রাই করে নেব। এই রেসিপিটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ টেস্টি হয়েছে, খুবই ভালো লাগলো খেতে, একদম ইউনিক রেসিপি। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও দেখো, তোমরাও একবার ট্রাই করো। এদিকে হালকা হালকা করে আমার পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে, আরও অল্প টাইম রাখবো। তারপরে এইদিকে দেখো আমার পুরো ভাজা হয়ে গেল। পেঁয়াজ, পেস্ট করে রাখা পটল, সাদা তিল একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা বানাতে হলে গ্যাসের স্টিম একদম কম রাখতে হবে। দেখো কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর স্মেলও বেরিয়েছিল বন্ধুরা। এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো, বাস আর কিছু অ্যাড করব না। সহজ পদ্ধতিতে সিম্পলভাবে পটলের রেসিপি। আমি অনেক টাইম নাড়াচাড়া করে দেব। দেখো দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে বন্ধুরা, তোমরা একবার ট্রাই করতে পারো। ফার্স্ট টাইম আমিও বানিয়েছি, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো ফাইনালি দেখো হয়ে যাচ্ছে আমার, এখন নামিয়ে নেব। দেখো কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে বন্ধুরা। আমার ভিডিওটা যদি তোমাদের পছন্দের সহিত হয়ে থাকে বন্ধুরা প্লিজ তোমাদেরকে বলবো, প্লিজ পাশে থাকো, সাপোর্ট করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ, টাটা।